আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রামিং জার্নির আজকে আমরা পাইথন সেট আপ করবো আমাদের কম্পিউটারে, এবং আমরা দেখবো কত সহজে আমরা পাইথন আমাদের কম্পিউটারে সেট আপ করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু স্টেপ দেওয়া আছে। যে স্টেপ গুলো মেনটেন করে আমরা আহ, আমাদের কম্পিউটারে পাইথনকে সেট আপ করবো। ঠিক আছে, তো স্টেপের ফার্স্টে কি আছে, আমরা আহ, একটা এডিটর ডাউনলোড করব। এটা ভিজুয়াল স্টুডিও কোড হতে পারে, পাইচার্ম হতে পারে। হ্যাঁ, তো আমি সাজেস্ট করবো ভিজুয়াল স্টুডিও কোড। আচ্ছা, এরপরে ওটা ডাউনলোড করে আমরা ইনস্টল করব। দেন আমরা পাইথনের যে এসডিকে আছে, হ্যাঁ, লেটেস্ট ভার্সন, সেটাকে ডাউনলোড করব এবং একটা নিয়মে ইনস্টল করব। হ্যাঁ, তারপর আমরা ভিজুয়াল স্টুডিওতে পাইথনের একটা এক্সটেনশন ইনস্টল করব। তারপরে আমাদের কোড করা শুরু হয়ে যাবে, আমরা পাইথন ফাইল তৈরি করব। ঠিক আছে, তো তার আগে আমরা কিভাবে চেক করবো যে আমাদের কম্পিউটারে পাইথন আছে কি না? আমরা যদি সিএমডি কমান্ড প্রম্পটে চাই, তারপরে আমরা যদি এখানে লিখি যে স্ক্রিন আসবে, সেখানে আমরা লিখবো পাইথন ডাবল হাইফেন ভার্সন। দেখা যাবে যে আমাদের এখানে পাইথন ইনস্টল নাই। তো সেক্ষেত্রে এখন আমরা পাইথন ইনস্টল করব। আমরা যদি আমাদের ব্রাউজারে লিখি যে পাইথন ডাউনলোডস, এরপরে পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি গুগল থেকে একটু দেখাই। আমরা যদি আহ, লিখি যে পাইথন ডাউনলোড, এরপরে আমাদের ফার্স্ট যে লিঙ্কটা আসবে python.org, এটাতে আমরা ক্লিক করব। এরপরে এই যে ডাউনলোড পাইথন, এই যে ভার্সনটা দেখাচ্ছে 3.1, 3.13.2, এটাতে ক্লিক করব। আমাদের যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড আছে, এই জন্য দেখাচ্ছে আমি ডাউনলোড করছি না। দেন আমরা কি করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করব। ঠিক আছে, ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করব। আমরা ওয়েবসাইটে যে লিখবো ভিজুয়াল স্টুডিও কোড, তারপর ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে যে আমরা আমাদের অফিসিয়াল যে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে সেটাকে ইনস্টল করব। ঠিক আছে, আমার যেহেতু এটাও ডাউনলোড করা আছে, সো আমরা এটাকে আর এখন ডাউনলোড করছি না, আমরা ডিরেক্ট আমাদের ফোল্ডারে চলে যাই। এখানে এই যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডের যে ইনস্টলেশন ফাইল, এবং এটা আমাদের পাইথন exe ফাইল আর কি। তো আমরা ফার্স্টে ভিজুয়াল স্টুডিও কোডটাকে সেট আপ করবো। আমরা এটাকে ডাবল ক্লিক করি। দেন এখানে অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। অ্যাজ ইউজুয়াল একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, আমরা এখানে আমাদের লোকেশনটাকে দেখাই দিব যে কোথায় আমার এটা সেট আপ হচ্ছে। এরপরে নেক্সট, এখানে আমরা এই দুইটা বক্সকে চেক করে দিব, যাতে আমরা ফোল্ডারের মধ্যে থেকে সহজে বিভিন্ন ফাইল তৈরি করতে পারি। আচ্ছা, দেন ইনস্টল। এটা ইনস্টল হতে কিছু সময় নেবে, খুবই অল্প কিছু সময় নেবে। দেন এটা ইনস্টল হয়ে গেলে আমরা আমাদের পাইথনটাকে ইনস্টল করব। আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে লঞ্চ করি। এই যে একটা ক্লিন ইন্টারফেস আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা আপাতত এটাকে মিনিমাইজ করে রেখে দিই। এখন আমাদের পাইথন ইনস্টল করার পালা। আমরা পাইথন উপর ডাবল ক্লিক করি, পাইথনের যে আমাদের ইনস্টলেশন ফাইলটা, ইনস্টলারটা। এরপরে আমরা কোথায় যাব, আমরা কাস্টমাইজ ইনস্টলেশনে যাব। এখান থেকে আমাদের অল, এই বক্সটাকে চেক করে দিব যে ফর অল ইউজার্স। দেন নেক্সট, এখান থেকে আবার চেক করে দিব ইনস্টল ফর অল ইউজার্স। আমরা এই যে আমাদের পাইথন ইনস্টলেশনের যে ফোল্ডার, এখানে দেখা যাচ্ছে আমরা এটাকে ইনস্টল করব। আমাদের পারমিশন চাচ্ছে, এটাকে আমরা পারমিশনটা দিয়ে দিব ইয়েস। দেন এটা ইনস্টল হচ্ছে। তো আমরা কয়টা স্টেপে কাজ করলাম, আমরা প্রথমে ভিএস কোড ডাউনলোড করলাম এবং সেটা ইনস্টল করলাম, আমরা পাইথন ডাউনলোড করলাম এবং সেটা ইনস্টল করতেছি।
দ্যাটস মিন দ্যাটস মিন আমরা আমাদের এই স্টেপটা শেষ করেছি। আমরা আমাদের এই স্টেপটা রানিং আছে। এরপরে আমাদের 3 নাম্বার স্টেপ, যে ভিজুয়াল স্টুডিওতে পাইথন এক্সটেনশন ইনস্টল করব, এবং সেটা আমরা আসলে দেখবো যে কিভাবে এটা করা যায়। আমরা রেকর্ডিংটাকে একটু পজ করে রাখি, আহ যাতে ইনস্টলেশনটা শেষ হলে আমরা আবার আসতে পারি। আমাদের পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা আবার চেক করব আমাদের কমান্ড প্রম্পট থেকে যে আমাদের পাইথন ঠিকঠাক মতো সেট আপ হয়েছে কিনা আমাদের পিসিতে। আমরা কমান্ড প্রম্পট থেকে লিখবো আবার পাইথন পাইথন ভার্সন। তো এখন দেখতে পাচ্ছি আমাদের যে পাইথনের লেটেস্ট যে ভার্সনটা আমরা ডাউনলোড করে ইনস্টল করলাম সেটা দেখাচ্ছে। ওকে, আমাদের পাইথন সেট আপ শেষ। এখন আমরা ভিএস কোড যেটা আমরা দিয়ে রেখেছিলাম মিনিমাইজ করে সেটা ওপেন করব। এরপরে আমরা একটা ফাইল তৈরি করব। আমরা একটা কাজ করি, আমরা ফোল্ডার থেকে ডিরেক্ট কিভাবে ভিএস কোড ওপেন করতে পারি সেটা একটু দেখি। ঠিক আছে, আমরা ডেস্কটপের উপর একটা ফোল্ডার তৈরি করি, যে পাইথন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে একটা ফাঁকা স্পেসে ক্লিক করে ওপেন উইথ কোড, ব্যাস আমাদের ভিএস কোড ওই ফোল্ডারের আন্ডারে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে আমরা একটা ফাইল, এই যে এই আইকনটা হলো ফাইল নেওয়ার আইকন, আর এই ফোল্ডারের আইকন হলো, এখানে ক্লিক করলে আমরা একটা নতুন ফোল্ডার নিতে পারবো। তো যেহেতু আমাদের একটা ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্ট ওপেন হয়েছে, তো এখানে আমরা একটা ফাইল নিই। আমরা লিখলাম অ্যাপ ডট, পাইথনের এক্সটেনশন হলো পিওয়াই। ঠিক আছে, এখন আমরা পিওয়াই লেখার সাথে এখানে পাইথনের লোগোটা চলে আসছে। হ্যাঁ, তো এটাকে যখন আমরা ইনস্টল করলাম, তারপর এখানে দেখেন কি বলছে যে ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল রিকমেন্ডেড পাইথন এক্সটেনশন, ও আমাকে পাইথন এক্সটেনশন ইনস্টল করতে বলছে। আমি এখান থেকে ক্লিক করবো, এটা ইনস্টল হবে। আমি যদি এখান থেকে ইনস্টল করতে না চাইতাম, তো সেক্ষেত্রে আমি কি করতাম, আমি এই এক্সটেনশনে ক্লিক করে আমি এখানে লিখতাম পাইথন, এইভাবে পাইথন লিখতে, এখানে পাইথনের যে এক্সটেনশন আছে এইগুলো এই যে এখান থেকে আমি পেতাম। তো দেখেন আমি ওটা ইনস্টল করছি, অনেকগুলো একসাথে ইনস্টল হচ্ছে প্যাকেজ হয়ে। ঠিক আছে, তো এখানে আমি চাইলে এক্সটেনশন থেকে সার্চ করে ইনস্টল করতে পারি, অথবা আমি যখন আসলে একটা পাইথন ফাইল নিচ্ছি ও আমাকে ডিটেক্ট করে বলছে যে তুমি এই এক্সটেনশনটাকে ইনস্টল করো। ঠিক আছে, ওকে। তো এটা ইনস্টল হয়েছে কিনা, হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কোড করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। তো দেখি আমাদের পাইথন ঠিক মতো কাজ করতেছে কিনা। আমরা যদি প্রিন্ট ফাংশনের মধ্যে কিছু লিখি, যে হ্যালো জুনিয়র প্রোগ্রামার, যদি আমরা রান করি, এই যে আমাদেরকে এটা দেখাচ্ছে হ্যালো জুনিয়র প্রোগ্রামার। তার মানে আমরা সাকসেসফুলি ভাবে আমাদের পিসিতে পাইথন সেট আপ করে ফেলেছি। ঠিক আছে, তো আহ, যারা ভিডিওটা দেখবেন তারা এইভাবে পাইথনকে পিসিতে সেট আপ করে ফেলবেন। ঠিক আছে, তো আজকের মতো আল্লাহ হাফেজ।